সকাল থেকে সন্ধে অবধি প্রতিটি পরিবারের কিছু না কিছু ওষুধ তো খেতেই হয়। সুগার, প্রেশার, কোলেস্টেরল, কিছু না কিছু ওষুধ লেগেই থাকে প্রতিটি পরিবারের কোনো না কোনো সদস্যের। আজ আমি শুক্তো বানানোর জন্য প্রথমে সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে এক এক করে শুক্তোর জন্য তৈরি সব সবজিগুলো কেটে নেব। উচ্ছে, পেঁপে, কাঁচকলা, ডাঁটা, বেগুন। জানেন তো, একটা ছোট্ট মেয়ে আমায় একদিন শিখিয়েছিল, তেঁতো রান্নার সময় বেগুনগুলো যদি এলোমেলো করে কাটা হয় তাহলে নাকি ভালো বেগুনটা তেঁতোর সাথে মেশে। আমি সেইভাবেই কাটি। আর নিয়ে নিয়েছি বাড়ির তৈরি কিছু বড়ি, একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে আমি এই পুরো রান্নাটা করব। আর কোনো মশলা না, আর একটু হলুদ তো লাগেই। আমি একটা বাটিতে হালকা করে পাঁচফোড়নটা ভেজে নিয়েছি, খুবই হালকা করে। এরপর ওই বড়িগুলো ভেজে নেব। হালকা গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়ায় ওই ভেজে রাখা মশলাগুলো। এইটুকু তেলেই আমি পুরো শুক্তোটা বানাবো। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা অর্ধেক, পাঁচফোড়ন গুঁড়োর অর্ধেক। এইটুকুতেই যথেষ্ট। একটু নেড়ে চেড়ে সব সবজিগুলো একেবারে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কম আঁচে ঢেকে ঢেকে হতে থাকবে। এদিকে আমি ভাতের হাঁড়ির ওপরে জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন কতটা কমে এসেছে সবজি, এক কড়াই সবজি হাফ হয়ে গেছে। ওই গরম জলটাই কিন্তু আমি এই সবজির মধ্যে দেব, এই শুক্তোর মধ্যে দেব। গরম জল দেওয়াতে খুব স্বাদেরও হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর আমার জ্বালানি খরচটাও অনেক বাঁচে। এই নামমাত্র মশলা দিয়ে, তেল দিয়ে এত মজাদার, এত সুস্বাদু এই শুক্তো খেতে হয় যা বলার নয়। ভীষণ সুস্বাদু হয় খেতে। বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়িগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাকি যে অর্ধেক পাঁচফোড়নটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। তৈরি স্বাস্থ্যকর শুক্তো।